আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে 415 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা, কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? জুলাই বিপ্লব। দুইটা বলছে ইয়ং ইতালি দল প্রতিষ্ঠিত হয়, এটা হবে 1830 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে কূটনীতি জাদুঘর বলা হয় বিসমার্ককে। নেক্সট হচ্ছে পরেরটা, রাশিয়ার ভূমিদাস মুক্তি ঘোষণাপত্র জারি হয় 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন বলছে অগাস্তা ব্ল্যাঙ্কে। নেক্সট হচ্ছে সমাজতন্ত্রের বাইবেল কাকে বলা হয়? দাস ক্যাপিটালকে। সিরাজোভা ছিল কি? বসনিয়ার রাজধানী। রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ বলছে আইভান। প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে বলছে ইল দুচে কার উপাধি? মুসোলিনি। বিভাগ খ, দুয়ের দাগের একেরটা এক কথায় উত্তর দাও। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? দশম চার্লস। কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। রাশিয়া পার্লামেন্টের নাম কি? ডুমা। সত্য মিথ্যা বিয়ের দাগের একেরটা, ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক রাশিয়ার মধ্যে। ভুল। নেক্সট মিথ্যা, 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বাধে, এটাও ভুল। এরপর হিটলার নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমি পলিসি ঘোষণা করেন, এটাও ভুল। সিয়ের দাগে বিবৃতি ব্যাখ্যা একেরটা, নেপোলিয়নের পতনের পর অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে ভিয়েনা সম্মেলনের কর্তারা দুর্বল রাজাকে ফ্রান্সের সিংহাসনে বসাতে চেয়েছিলেন। দুয়ের দাগে বিবৃতি বলছে ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে যায়। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়।